কবি অপূর্ব দত্তের কবিতা ভোরবেলার উপাখ্যান। 4 দিন নাগারে বৃষ্টি, থামবার লক্ষণ নেই কোনো। দ্বাদশ মন্দির থেকে চণ্ডীমা পার হয়ে যশোদা ভাণ্ডার অবধি চলে থই থই। আমরা 6 জন, মানে যারা রোজ ভোরবেলা হাঁটতে বেরোই, স্বাস্থ্যের কারণে মন্দিরের রকে বসে গুলতানি মারছি। কি খেলায় খেললো কাল যুবরাজ, আর কাই দেখিয়ে দিল ছাড় কাকে বলে। কলজে জোর আছে সৌরভের, সাহেবদের মুখে ঠিক ঝামা ঘষে দিল। সকাল 8টা বাজে, রোববার। মতিদার চার দোকান খুললই সবে। মাথায় প্লাস্টিক বাঁধা বিধানের রিক্সা। সরুন সরুন বলে ধাক্কা দিল মন্দির রকে। 5 কালা করে মেয়েটাকে নামালো রিক্সার থেকে। হাঁটু থেকে নিচ অব্দি খোলা, বোঝা যাচ্ছে সালোয়ার ছিল 4 ফালা। কামিজটা লেপ্টে আছে বেহুশ শরীরে, ঠোঁটের দুপাশে রক্ত, তাকাবার শক্তি নেই মোটে। বিধানই বাঁচিয়ে দিল আমাদের সবাইকে। দত্তের মাঠের কাছে পড়েছিল, ভোরবেলা তুলে আনলাম। এখনই হাসপাতালে না পাঠালে বাঁচানো মুশকিল। একজন বলল, আরে আরে পল্টুর মেয়ে না, দেখুন রাত্রে কার বাড়ি গাড়িতে কোথাও। বার মুখ ছিল বলে কানা ঘোষা শুনেছি অনেক। ঘোষদা বলল, আরে ও তো পলাশের বোন, ঠাকুর পুকুরে থাকে, বিবেকানন্দে পড়ে, জনযুদ্ধ করে বলে শুনেছি তো প্রায়। বিধান বলল, স্যার দেরি করলে ক্ষতি হয়ে যাবে, বাড়িতে খবর দিন। ফোন টোন নেই। 90 পেরোনো বেচা মাস্টারের মা শিবলিঙ্গে ফুল দিয়ে ফিরছিলেন বাড়ি। মা হাতে মাথাটা তুলে চন্নমিত্তি ঢাললেন মুখে। কেঁপে উঠল মেয়েটার দেহ। আঁচল ভিজিয়ে কস থেকে বুঝলেন রক্তের নিশান। বললেন, নষ্টামেই বলো আর জনযুদ্ধে বলো, বুঝি না কিছুই, এইটুকু বুঝি, শুধু মেয়ে বলে মুখ বুঝে সহ্য করো সব। তা না হলে তোদের মতো হারামিরা ভয় তাই হতো না।